নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ছাতুর পরোটা। তার জন্য দেখুন, এক বাটি ময়দা নিয়েছি আর এক বাটি আটা নিয়ে নেবো। আপনারা এখানে পুরো ময়দারও করতে পারেন, আটারও করতে পারেন। আমি সমান করব। এক বাটি ময়দা আর এক বাটি আটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা নিয়ে নেব। এবার ময়ামের জন্য সাদা তেল নিয়ে নেব। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এইভাবে করে মেখে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব। ডোটা একদম মাখা হয়ে গেছে দেখুন। এবার এর উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেব। এবার তেলটা মাখিয়ে নেব। মাখিয়ে এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো আর ওদিকে পুরটা তৈরি করে নেব। ছাতুর পুর বানানোর জন্য প্রথমে একটা পাত্র রেখেছি। এর মধ্যে ছাতু নিয়ে নেব। এটা ছোলার ছাতু। এখানে 5 চামচ মতো নিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। সামান্য একটু লবণ নেব, কালো জিরা নেব, এখানে জোয়ান নেব। এবার নেব ভাজা মশলা, নেব আদা কুচি। এটা আদা গ্রেট করতে আমি গ্রেট করে নিয়েছি। নেব ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি নেব। কাঁচা লঙ্কাটা কম নিচ্ছি, ঝালটা আপনারা বুঝে নেবেন কেমন নেবেন। এবার এটাকে এবার নেব একটা, আমি যেখানে গুড়ের বাতাসা নিয়েছি আপনারা চিনিটা নিতে পারেন। এভাবে নেব গুড়ের বাতাসাটা। এবার সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। সবটা মাখিয়ে নিয়েছি। এবার এখানে দেবো, যেহেতু শুকনো আছে তাই এবার এখানে দেব তেঁতুল গোলা জল। আপনারা এখানে আমের আচারও দিতে পারেন। আমি তেঁতুল গোলা জল দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবার হাতে করেই সবটা মাখিয়ে নেব। দেখুন ঠিক মাখাটা এরকম হবে। যখন দেবে এরকম মুঠি এইভাবে হয়ে যাচ্ছে আটার, তাহলে এটা মাখাটা পুরো হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নেব আর একটু ভালো করে হাতে করে মাখিয়ে নেব। এবার হয়ে গেছে মাখানোটা। এর থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় সাইজে লেচি কাটবো। এবার গোল করে নেব, গোল শেপে আনবো। এবার পাটির মতো করে নেব। এবার এখান থেকে পুরটা নিয়ে নেব। একটা মতো পুর নিয়ে নেব। একটু বেশি করে পুরটা নেব। এবার মুখটা এভাবে শিট করে নেব। এইভাবে প্রত্যেকটা করে নেব। এইভাবে সবগুলো দেখুন ফুল ভরে নিয়েছি। এবার এক একটা বেলে নেব। তার প্রথমে এখানে নিয়ে নেব। এর উপর একটু আটা নিয়ে নেব। ময়দা হোক আটা যেটা হোক দেবে। দিয়ে এবার অল্প করে চাপ দিয়ে বেলে নেব। খুব বেশি চাপ দেবে না, আস্তে আস্তে করে বেলতে হবে। যতটা বেলা যায় ততটাই বেলতে হবে। এখন আমি এইভাবে বেলে নিয়েছি। খুব মোটাও না, খুব পাতলাও নয়। এবার আটাগুলো এভাবে করে একটু ঝরিয়ে নেব হাত দিয়ে। এইভাবে প্রত্যেকটা বেলে নেব। দেখুন সবগুলো বেলা হয়ে গেছে। এবার এগুলো পরোটা করে নেব। তার জন্য এখানে একটা চাটু বসেছি। আমি লোহার চাটুতে করছি। তা গ্যাসটা অন করে দিয়েছি। এবার এটা দিয়ে দেবো। দিয়ে হালকা একটু সেঁকে নেব। এবার এই পিঠটা উল্টে নেব। তারপরে এই পিঠটা উল্টে নিচ্ছি।
এবার উল্টে পাল্টে হালকা করে নিচ্ছি। এবার গ্যাসটাকে একটু লো আঁচে করে এবার উপর দিয়ে তেল দিয়ে দেবো। খুব অল্প তেলের মধ্যে পরোটাগুলো করছি। এবার পিঠটা করে নেবো, ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। দেখুন দু পিঠটা হালকা করে ভেজে নিয়েছি, মানে দু পিঠটা করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার আর একটা দিয়ে দেব, এটাও হালকা করে দু পিঠটা প্রথমে সেঁকে নিয়ে অল্প তেল দিয়ে পরোটাগুলো সব করে নেব। পরোটাগুলো সব হয়ে গেছে, এবার একটা এগুলো সব সার্ভ করে নেবো। এবার ছাতুর পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন একদম অল্প তেলেই করেছি। আমি একটা ছেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন।